সালাম আলাইকুম। দাদা এখন অনেক অসুস্থ, তারা নিয়ে দাদারে নিয়ে এখন ডাক্তার দ্বারা আমরা চলে যাইতেছি। দিছে খোদা তুমি বরকত দিও আল্লাহ তোমাকে খাগো আয় বাই করতে দিও আর গরিব বেড়ো দিতারে হইতারে আল্লাহ যেটা আমার দিছে তুমি বিদেশে ভালো রেখো আল্লাহ। হ্যাঁ হঠাৎ করে তিনি এরকম অসুস্থ হয়ে পড়েন এবং তার কি রোগ শরীরে সেটা আমরাও জানি না, কিন্তু এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারে নেওয়ার পর আসলে বলা যাবে যে আসলে কি সমস্যার কারণে তিনি এরকম হন। সেই ক্ষেত্রে আমরা আমাদের সাইডে একটি ডাক্তারের দোকান আছে, সেই ডাক্তারের দোকানে আমরা যাব। আল্লাহর নামে শুরু করে আমরা গাড়ি টান দিলাম, কারণ এখান থেকে মূলত 2 কিলোমিটার দূর হবে সে ডাক্তারের দোকান। তখন আমরা ডাক্তারের দোকানের উদ্দেশ্য রওনা হলাম, কারণ কিছুটা দুই সাইডে সরু এবং কিছু গাছপালা আছে যা দেখতেই খুবই চমৎকার লাগে। আমরা সেই উসিলাই টান দিলাম ডাক্তারের কাছে, কিন্তু কতক্ষণ আসতে না আসতে আমরা মূলত সেই বাস স্ট্যান্ডে এসে পড়েছি এবং ডাক্তারের কাছাকাছি এসে পড়েছি। এখন হয়তো একটু পরেই হয়তো ডাক্তারের দোকান আমরা খুঁজে পাবো, কিন্তু অবশ্যই আমরা ডাক্তারের সেই দোকান খুঁজে পেয়েছি এবং দাদাই অবশ্যই গাড়ি থেকে নেমে পড়েছে এবং ডাক্তারের সাথে আমরা মূলত এক প্রকারে আলোচনা করতেছি যে কি সমস্যার কারণে তিনি এই বারবার দুর্বল হয়ে পড়েন এবং তার কি সমস্যা দেখেন। যে একটু ডাক্তার বিভিন্ন ধরনের কথা তার শুনতেছে এবং তাই সে বলতেছে আমার চোখে আমি ঝাপসা দেখতেছি এবং পরবর্তীতে আমি খাইতেও পারি না, এরকম বিভিন্ন সমস্যা বললো। বললো যে এই কথা শোনার পর এক প্রকার তিনি তার প্রেশার মাপা যে মেশিন, সেই মেশিনটা বাইর করলো এবং তার প্রেশার এক মুহূর্তে মাপতেছে। দেখতেছেন যে প্রেশার কি আসলে প্রেশার কি হালে আছে, সেই প্রেশার তিনি এক প্রকার দেখতেছেন যে আসলে প্রেশারটা যদি আমরা ভালো মতো চেক করতে পারি তাহলে বোঝা যাবে আসলে কি সমস্যা। তারা প্রেশার মূলত মাপতেছে, এক প্রকার প্রেশার মেপে দেখলো যে প্রেশার আসলে মূলত তার ঠিক আছে এবং খাবার দাবার ঠিক না হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিতেছে। তাই খাবার দাবার এবং তার ভালো মন্দ খাবার খাইতে হইবে, সে কারণে তার হয়তো শরীরটা সুস্থ থাকবে। এবং আরো বলতেছেন যে আসলে রেগুলার ভাত খাইতে পারেন না এবং ভাত না খাওয়ার কারণে এই অবস্থা। এবং ভিটামিনের 250 টাকার মতো আমাদের ওষুধ দিল এবং বললো ভালো মন্দ কিছু আছে সেগুলো আসলে মূলত তারে খাওয়াও তোমরা। দাদা এখন কাচ্চি খাওয়ার একটা আগ্রহ প্রকাশ করছে। আমরা এখন কাচ্চি খাওয়ানোর জন্য দাদারে নিয়ে যাইতেছি একটা হোটেলে, কারণ তিনি বলতেছে আমার একটু কাচ্চি খাইতে ইচ্ছা করে, সেই কারণে আমরা এখন নিয়ে যাইতেছি কাচ্চি খাওয়ানোর জন্য। ওই জায়গা থেকে আসলে মূলত কাচ্চি খাইতে হলো 3-4 কিলোমিটার দূরে। আমরা সেই উদ্দেশ্যে আমরা মাদারীপুর যে টাউন শহরে আছে সেখানে আমাদের রওনা দিতে হবে কাচ্চি খাওয়ার জন্য, কারণ আশেপাশে কোনো দোকানে সেরকম কাচ্চি নেই। আমরা মূলত মাদারীপুর যে শহর আছে সেই শহরের দিকটা আমরা রওনা দিতেছি এবং দাদারে আমরা দেখাইতেছি যে দেখো এটা শহর, তুমি কখনো তো এই শহরে আসো নাই, দেখো এরকম শহর। বলতেছে দেখো ঠিক আছে, যখন আমি তোমাদের সাথে আসছি এবং আমরা একটা কাচ্চির দোকানে যাব। এসে মূলত আমরা কাচ্চিটা দেখে নিলাম যে আসলে মূলত এখন নতুন রান্না করেছে এবং তাকে বললাম এবং তার সাথে গোসো আছে এবং দাদাকে বললাম দাদা এখন তুমি খাও। বলতেছেন আমি খাবো না, আমি পার্সেল নিয়ে যাবো, কারণ এখানে আমি খাইতে পারবো না, সে বাড়ি গিয়ে পার্সেল করে খাবো। আমার বলছে সমস্যা নাই, তুমি আসলে আমরা তোমার পার্সেল করে দিতেছি। আমরা বললাম ঠিক আছে ভাই একটা পার্সেল করে দেন, এবং তিনি পার্সেল করে দিল এবং একটা পানির বোতল দিল। এখানে আমাদের মোটামুটি 230 টাকা খরচ হয়ে গেল এই জায়গায়। তারপর আমরা চলে গেলাম একটা ফাস্টফুডের দোকানে, যেখানে তিনি কেক অনেক পছন্দ। আমরা একটা কেক এই জায়গা থেকে নিয়ে নিলাম, যে আসলে অনেক সময় দেখা যায় সকালবেলা আসলে তিনি কেকটা খেতে পারেন, এক গ্লাস পানি খেতে পারেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে আর একটা কেক নিলাম এবং কেকটা অত্যন্ত সুস্বাদু, কারণ আমরা দেখেই বুঝতে এটাতে প্রত্যেকটা বাদাম আছে। আমরা সেই জন্য একটা কেক নিয়ে নিলাম এবং কেকটা প্রত্যেকটা তিনি 6, 7, 8 টুকরা করে দিতেছে। আমরা বলতেছি ঠিক আছে ভাই সমস্যা নেই, আপনি 8 টুকরা করে দেন। আমরা এক টুকরা আমাদের লোক দিয়ে আমি চেক করলাম যে আসলে দাদার খাওয়ার উপযুক্ত কিনা। সে বলতেছে না সেই রকম কোনো সমস্যা নাই। আমি কাছে খাইতে সে তো পারবে, বলতেছে সমস্যা নাই সে খাইতে পারবে, লয়ে লও। এই সময় অবশ্যই আমরা কেক নিয়ে লইলাম। স্বপ্ন শপিং মলের ভিতরে আমরা প্রবেশ করলাম, কারণ এখান থেকে বলছি একটা তার জন্য একটা চার্জার ফ্যান কিনে দেবো, কিন্তু ভিতরে ঢোকার সাথে বলতেছে ভাই এখানে ভিডিও করা নিষেধ এবং ভিডিও করবেন না। আমরা অবশ্যই তারপরে স্বপ্ন থেকে আমরা একটা তেল কিনলাম, যে তেলটা দিলে তার মাথার যাতে ঠান্ডা থাকে, সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে স্বপ্ন থেকে তেল কিনলাম, আর কিছুই ওখান থেকে কিনলাম না। ডাক্তারে বলতেছে তাকে ভালো মন্দ খাওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা আঙ্গুল ফল আধা কেজি নিয়ে নিলাম এবং আপনার কমলা নিয়ে নিলাম, কারণ এর বেশি তার দাঁত নাই, আপেল এগুলো মূলত তিনি খেতে পারবেন না। সেক্ষেত্রে আমরা ওইগুলা নেই এগুলো নিয়ে নিছি, কারণ এখানে আমাদের 400-450 টাকার মতো বিল হয়ে গেছে। এবং পরবর্তীতে আমরা কেক নিয়েছি 130 টাকা এবং আমরা একটা তেল নিয়েছি 150 টাকায়। মোটামুটি আমরা 2500 টাকা যে আমাদের কাছে আছে, আমরা বললাম যে পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখাবো, কিন্তু এই 2500 টাকার কি কি বাজার করতেছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন এবং দেখেন আর কি কি কিনি। দাদার কমলা দেখে পরানে মানলো না, তিনি বলছে আমার একটা কমলা দাম, এটা কমলা খাবো। আমরা অবশ্যই তার একটা কমলা দিলাম এবং কমলাটা তিনি খাইতেছেন। কতক্ষণ পর আমরা আবার তারে আঙ্গুল ফল দিলাম, বললাম যে তুমি আঙ্গুল ফল খাও। তিনি গাড়িতে বসে সেই আঙ্গুল ফল খাইতেছে। আমাদের পরবর্তীতে যাত্রা পুরান বাজার, কারণ এই জায়গা থেকে তার একটা চার্জার ফ্যান কিনে দেবো, কারণ এদিক ওদিক আমরা বহুত জায়গায় জিগেলো, তারা বলতেছে ভাই পুরান বাজার যান, সেখানে একটু চার্জার সস্তার ভিতরে পাবেন এবং ভালো মানের পাবেন। আমরা তখন পুরান বাজার দিকে রওনা করি, কারণ পুরান বাজার যাইতে হলে আমাকে কিছুটা ভয় লাগছে, কারণ চারিদিকে ছোট একটু রাস্তা, এদিকে থেকে গাড়ি ওদিকে থেকে গাড়ি আছে, মানে পরানে এতটা ভয় লাগছে মানে বলার কিছু নেই। তারপরও আমরা আল্লাহ বিল্লাহ করে আস্তে আস্তে আমরা পুরান বাজার দিক গেছি এবং সেই ঘরটাই আমরা দেখতেছি। একজন বলতেছে ভাই সাইড দিয়ে তুমি যাও, ওখানে আসলে মূলত
তুমি পাবা। কিন্তু আমরা এক সাইড দিয়ে যখন যাইতেছি তখন হঠাৎ করে আমাদের সামনে একটা ঘর বাজলো যে হ্যাঁ এই জায়গায় মূলত চার্জার ফ্যান পাওয়া যায়। আমরা একটি দোকানের ভিতরে প্রবেশ করলাম ফ্যানের জন্য, কারণ এখানে তার সাথে বনাবনি হলো না, কারণ কি ইনি এখানে একটা ফ্যান 1200 টাকা ঠিক দিয়ে দিচ্ছেন, বলছে না 1200 টাকার নিচে আমি দিতে পারবো না কাকা, যদি নাও তাহলে এটা নিতে পারো। কিন্তু আমরা বলছিলাম না এই এত টাকা দিয়ে আপনার এই জায়গা থেকে আমরা ফ্যান নেবো না, কারণ কি এই ফ্যানটা মূলত দাম বেশি হয়ে যাবে। বলতেছে না এই ফ্যান ভালো হয়, তুমি এখান থেকে দেখতে পারো, ঠিক আছে আমি যে দাম বলছি এর থেকে কোনো কোনো কম দামে তুমি পাবে না। আমরা বলতাম না দেখি। আমরা পরবর্তীতে আরেকটি দোকানে যাই, সেখানে মূলত আমরা কিছুটা ছাড় পাই, সেখানে 850 টাকা দিয়ে মূলত এই ফ্যানটা আমরা নিয়ে নেই। এবং আমরা যখন দাদাকে সাথে নিয়ে গেছি আমরা বলছি ভাই একজন অসহায় লোককে আমরা ফ্যানটা দিতেছি, একটু ভালো মানে দিয়েন, কারণ পরবর্তীতে নষ্ট হয়ে গেলে তিনি কার কাছে যাবে এরকম সিস্টেম নাই। সে বলতেছে ভাই এই ফ্যানটা নেন, কারণ অনেকেই নিছে ফ্যানটা ভালো। আমরা তার কথার পর বিশ্বাস করে মূলত আমরা ফ্যানটা নিয়ে নিলাম। সম্পূর্ণ মাল কেনাকাটার পর বাড়ি ফেরার পথেই আমাদের ভ্যানের চার্জ থাকে না এবং আমরা একটি বিড়ম্বনার ভিতর পড়ে যাই, কি করে আমরা বাড়ি যাব। তারপরে দেখাবার একটা খালি ভ্যানের, তাকে বললাম যে ভাই আমাদের ভ্যানটা একটু তুমি একটু ধাক্কা দিয়ে নিয়ে যাও। তিনি বলতেছে আসলে সমস্যা নাই ভাই, আমি ধাক্কা দিয়ে নিতে যাইতেছি এবং আমি তো অত দূর যাবো না, আমি সামনে যাবো। আমি বলতেছি সমস্যা না ভাই, তুমি যদি সামনে পর্যন্ত যাও তাহলে আমাদের একটা ব্যবস্থা করে তুমি আমাদের সামনে পর্যন্ত নিয়ে যাও। এবং তিনি আমাদের সামনে পর্যন্ত নিয়ে যায়। পাও দিয়ে ধাক্কা দেওয়াটা তিনি নিরাপদ বোধ মনে করেন না। তিনি বলেন ভাই একটা রশি বের করেন, তার রশি বের করে আমার পিছে এটা ভ্যানটার পিছে বাঁধেন আর ওইটার সামনের ফরের সামনে বাঁধেন, তারপর দেখেন আমরা নিয়ে যাই। নাহলে এই পিলে একটা রিস্ক হতে পারে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এটা একটা দুর্ঘটনা হতে পারে ভাই। এই কারণে পাও দিয়ে ধাক্কা দেওয়া লাগবে না, আপনি একটা রশি বের করেন। তখন পরবর্তীতে আমরা একটা রশি বের করি, রশি বের করে ওই ভ্যানের সামনে বান্ধি এবং এই ভ্যানটার আমরা যেখানে বসে সিটের লগে বান্ধি। তারপরে এই ভ্যানটা মূলত টান দেওয়া শুরু করে, যে আসলে দেখা যাক যে এখন আর কোনো সমস্যার কারণ নাই। কারণ তিনি বলতেছেন ভাই ওইগুলো একটা রিস্ক হয়, কিন্তু এখন আর কোনো রিস্ক নেই। কিন্তু পরবর্তীতে আমরা ওই রিস্কের কাজ করি না, আস্তে আস্তে বলতেছে ভাই আস্তে আস্তে যাইয়েন, কারণ আপনিও ব্রেক দিয়ে আর আপনিও দেখে শুনে একটু চালাইন। এইরকম করতে করতে আমরা মূলত পাথরিয়ার পাড় নামক যে স্থানটা, তখন ওই জায়গায় আমরা আসি। তিনি ওই জায়গায় আসার পর আমাদের আরেকটা দেশীয় গাড়ি পেয়ে যায়, সেই গাড়িটা মূলত অটো বাইক। এই অটো বাইকের পিছে আবার ওই ব্যান্ডা বান্ধার পর আমাদের যে স্থান সেই স্থানে আইতেছে। আমাদের ব্যান্ডা মূলত আপনারা দেখতেছেন যে আমাদের পিছে ব্যান্ডা আছে, তিনিও আসতেন এই গাড়ির সাথে সাথে। এখন আমাদের মুশকিল যতটা আসানো সেরকম হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের এক কাজে না কাজে ব্যবস্থা করে দিয়েছে। তারপরে এই মাল সাবানা নিয়ে কেরামত দাদা আসতে পারবেন, তার সাথে আমরা মূলত তার বাসায় এসেছি এবং তার মাল সাবানা আমরা নিয়ে আসতেছি এবং কেরামত দাদা আস্তে আস্তে আসতেছেন। এবং পরবর্তীতে তিনি তার ঘরের যে তালা, সেটা রশির সাথে একটা তালা দিয়েছেন, ওখানে একটা সিএল আছে, তিনি তালাটা খুলতেছেন। আমরাও খাড়াই দিচ্ছি যে আসলে তালা খুললেই তার বাসার ভিতরে আমরা প্রবেশ করে তার মাল সাবানা দিয়ে আমরা বাড়ি চলে যাবো। তারে বাড়ি আনার পর আমরা ফ্যান এবং বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিস আছে সম্পূর্ণ আমি দেখাইতেছি যে দাদা ইয়ে দরব কিনছি, এবং বলতেছে আমার এখন খিদে লাগছে, তোমরা এক কাম করো আমার একটা কেক বাহির করে দাও, আমার খিদে লাগছে প্রচুর। আমরা বললাম ঠিক আছে সমস্যা নাই, আপনার একটা কেক আমরা বাহির করে দিতেছি। এবং পানি কোথায় আছে পানিটা নিয়ে তারা একটা কেকের একটা ব্যবস্থা করে দিতেছি, যে আসলে কেকটা খেয়ে কিছুটা হলেও তিনি একটু শান্তি পাক। এবং আমরা বলতেছি দাও তারা একটা কেক দাও, এবং পরবর্তীতে আমরা কেকটা ছুটাইয়ে তারে এক পিস কেক দিতেছি এবং পানি দিতেছি, কারণ পানি আর কেক খেয়ে কিছুটা, কারণ কি তার খাবার দাবারের প্রতি কোনো রুচি নাই, সেক্ষেত্রে একটু কেক এবং পানি একটু আপাতত তিনি খাক। পরবর্তীতে আমরা দেখা যাইতেছি আর যদি খাবারের ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ আমরা বলছি যে খাবারের ব্যবস্থা হইবে। এবং কেক এবং পানি এটাই খাইতেছে। এবং আমরা যে তার লাগে কাচ্চি আনছি সে বলতেছে এটা আমি পরে খাবো, এখন আমি বর্তমানে খাবো না, পরবর্তীতে আমি খাবো। এবং ইনি খায় আর এবং আমার দোয়া করে যে আল্লাহ যারা আমার এই ব্যবস্থা করে তাদের তুমি জানে মালে বরকত দিও, এবং যারা বিদেশের থেকে আমার সাহায্য করেছে আল্লাহ তারা আর অর্থ সম্পদ কামাই দিও। এরকম খায় আর তিনি এরকম দোয়া করে। আমরা দেখতেছি যে এরকম খায় আর এরকম আমাদের জন্য এবং যিনি এই দান পাঠাইছেন তার জন্য দোয়া করে। প্রত্যেকটা মানুষই আসলে মানুষে বেঁচে থাকার একটা লড়াই সংগ্রাম করেই থাকে দুনিয়ায়, হয়তো কেউ অল্প টাকার ভিতর কেউ বেশি টাকার ভিতর, এই হইলো পার্থক্য। যারা দিছে খোদা তুমি বরকত দিও, আল্লাহ তোমাকে খাবো আয় বাই করতে দিও। আগুনি বেড়ো গরিব বেড়ো দিতে হয় যারে আল্লাহ যেটা আমার দিছে তুমি বিদেশে ভালো রেখো আল্লাহ, হ্যাঁ ভালো রেখো খোদা, সব মিলে আবার কামাইতে দিও আল্লাহ। তো আমি আমাদের সাথে ছিলেন, এখন আপনার ভাড়া কয় টাকা দেই? ভাড়া তো আসে 600-এর উপরে, পুরো শহর করছি তো। হ্যাঁ ঠিক আছে শহর করছেন, কিন্তু এখানে তো আমরা করছি, আপনি এক কাম করেন 300 টাকা নেন, ঠিক আছে? দেন আর কি করার আছে। আচ্ছা আমি 300 টাকা নেন, কারণ আগের বারও আপনি আমাদের সাথে রয়েছেন, ঠিক আছে? আর আমাদের এখানে বাকি কয় টাকা আছে দেখেন তো একটু, দেখেন তো 1 টাকা যাওয়ার পর বাকি কয় টাকা আছে? 230 টাকা আছে। 230 টাকা তার কাছে দিয়ে দেন, বাকি টাকা। আমাদের যে 2500 টাকা ছিল কি কি খরচ করেছি আপনারা দেখতেছেন, আমাদের চোখের সামনে আমরা সম্পূর্ণ করেছি। আর বাকি যে টাকাটা ছিল এবং তার হাতে দিয়ে দিলাম এবং ভাড়া বুড়া দিয়ে সম্পূর্ণ আমাদের শেষ। এবং পরবর্তীতে যদি আমাদের কোনো খাবার দাবারের তার একটু ব্যবস্থা কেউ করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন।